নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছ, ইংলিশের তোমাদের হেল্প করবার জন্য তোমরা জানো যে আমি রেগুলার ভিডিও নিয়ে আসি। ভয়েস চেঞ্জের ভিডিও আনা শুরু করেছি তোমাদের জন্য। এর আগে ন্যারেশন চেঞ্জের কমপ্লিট ভিডিও আমি দিয়েছি, এবারে ভয়েস চেঞ্জটা সম্পূর্ণভাবে আমি শেখানোর চেষ্টা করব। এই ভিডিও তাদের জন্য যারা সম্পূর্ণরূপে ইংলিশের ওপর আত্মবিশ্বাসী হতে চাও এবং কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য এক্সামিনেশন, তোমাদের ক্লাস এক্সামিনেশনে গ্রামার, ইংলিশ গ্রামার, ভোকাবুলারি, ইডিয়াম, গ্রুপ ভার্ব, এরার কারেকশন, যাবতীয় যা ইংলিশের গ্রামারের জায়গা থেকে প্রশ্ন আসে, তোমাদের আমি সেটা শেখানোর চেষ্টা করছি। ভয়েস চেঞ্জের প্রথম ভিডিও যারা দেখেছো তারা জানো যে স্টেপ বাই স্টেপ যদি তুমি না শেখো তাহলে ভয়েস চেঞ্জ শেখা যাবে না। সুতরাং প্রথম স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ ভার্বের ধারণা এবং কোন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়, কোন সেন্টেন্সের করা যায় না, সেটা আমরা আলোচনা করেছি এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো যারা দেখেছো। ভয়েস চেঞ্জের সেকেন্ড যে ভিডিও আজকে, তাতে একটা ছোট্ট ব্যাপার নিয়ে আমি আলোচনা করব মূল ভয়েস চেঞ্জে আসার আগে। অ্যাকচুয়ালি এই ধারণাগুলো যদি না থাকে, ভয়েস চেঞ্জ করতে গিয়ে পদে পদে বিপদ হবে। সো লেটস বিগিন। স্ক্রিনের দিকে তাকাও। আজ আমরা আলোচনা করব ডাইরেক্ট অবজেক্ট কি এবং ইনডাইরেক্ট অবজেক্ট কি। অবজেক্ট কি জিনিস? কোনো সেন্টেন্সে ভার্ব কি, ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স হয় না। আমাদের হৃৎপিণ্ড ছাড়া যেমন কোনো জীবন্ত দেহ হয় না, তেমনি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। সেটা মেইন ভার্ব হোক, অক্সিলিয়ারি ভার্ব হোক। মেইন ভার্ব যখন থাকে, মানে ক্রিয়া, কোনো কাজ করা বোঝায় যে ভার্বে, সেই ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা আমরা পাই তাকে বলি অবজেক্ট। আর ভার্বটা যে সম্পন্ন করে, না কাউ ইটস গ্রাস, ইটস এখানে ভার্ব। কি খায়? গরু কি খায়? ঘাস খায়। কে খায়? গরু খায়। গরু হচ্ছে সাবজেক্ট, কাউ হচ্ছে এখানে সাবজেক্ট, গ্রাস হচ্ছে অবজেক্ট। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলি। যে ভার্বকে প্রশ্ন করলে কি বা কাকে উত্তর পাওয়া যায় না, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে না, তাকে আমরা বলি ইনট্রান্সিটিভ ভার্ব। বাংলায় বলে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। এই অবধি আমরা জানি। কিন্তু এই যে ভার্বের অবজেক্ট, এটা দু রকমের হয়। কোনো সেন্টেন্সে একটা অবজেক্ট থাকে, কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে বা দুয়ের বেশিও থাকতে পারে। জেনারেলি দুটো অবজেক্ট পর্যন্ত থাকে। দুটো অবজেক্ট যখন থাকে, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যখন আমরা দুটো উত্তর পাচ্ছি, একটার বদলে দুটো উত্তর পাচ্ছি, তখন একটা অবজেক্ট হবে ডাইরেক্ট অবজেক্ট, আরেকটা অবজেক্ট হবে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট কি, সেটা নিয়ে আমি এখন ছোট্ট করে আলোচনা করব। আজকের ভিডিওটা ছোটই হবে, তোমরা মন দিয়ে শোনো। দেখো, প্রথম সেন্টেন্স, তিনি আমাকে একটি বই দিয়েছেন। হি গেভ মি আ বুক। ওকে, এখানে দেখো ভার্ব হচ্ছে গেভ। গেভকে তুমি যদি প্রশ্ন করো কি দিয়েছেন, উত্তর পাবে বই। তুমি যদি প্রশ্ন করো কাকে দিয়েছেন, উত্তর পাবে আমাকে। তাহলে দুটো উত্তরই আমরা পাচ্ছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে। তাহলে দুটো উত্তরে একটা হচ্ছে মনুষ্য সূচক একটি অবজেক্ট, আর আরেকটি হচ্ছে বই, সেটা হচ্ছে একটা বস্তু বা অপ্রাণীবাচক। তাহলে দুটো অবজেক্টের মধ্যে একটা হচ্ছে মনুষ্য সূচক আর একটা হচ্ছে অপ্রাণীবাচক। যে অপ্রাণীবাচক যেটা, অর্থাৎ বইকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট, আর মানুষ যদি থাকে, প্রাণীবাচক অবজেক্ট যদি থাকে, তাকে আমরা বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, পরের সেন্টেন্সে দেখো আরো ক্লিয়ার হবে। ওকে এক গ্লাস জল দাও। গিভ হিম
আ গ্লাস অফ ওয়াটার। গিভকে প্রশ্ন করো কাকে দেব, প্রশ্ন আসবে ওকে বা হিম। কি দেব, এ গ্লাস অফ ওয়াটার। তাহলে দুটো অবজেক্ট পাচ্ছি। মানুষ হচ্ছে হিম, সে মনুষ্যসূচক যখন অবজেক্ট হবে তাকে বলা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। আর ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার, যেটা অপ্রাণীবাচক বা যেটা মধ্যে কোনো প্রাণ নেই, বস্তুবাচক, তাকে আমরা বলবো ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে? ঠিক তেমনি দেখো, তিনি আমাকে ইংরেজি শেখান, হি টিচেস মি ইংলিশ। এখানে মি হচ্ছে প্রাণী, তিনি আমাকে ইংরেজি শেখান, আমি হচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট। আর ইংলিশ একটা সাবজেক্ট, অপ্রাণীবাচক, সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। নেক্সট, আমি তোমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করবো, আই শ্যাল আস্ক ইউ এ কোয়েশ্চেন। ইউ হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, এ কোয়েশ্চেন হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইউ যেহেতু প্রাণ আছে তোমার, তাই। গরু আমাদের দুধ দেয়, দ্য কাউ গিভস আস মিল্ক। আস হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, মিল্ক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। রমেশ এই বাড়িটি আমায় বিক্রি করবে। রমেশ উইল সেল মি দিস হাউস। মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, দিস হাউস হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কি জিনিস আমরা বুঝলাম। প্রাণীবাচক থাকলেই সেটা ইনডাইরেক্ট, বস্তুবাচক হলেই সেটা ডাইরেক্ট অবজেক্ট। এবার এটা জানা দরকার কেন? কারণ হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্টকে সেন্টেন্সে ডাইরেক্ট অবজেক্ট পরে আমরা বসাতে পারি। এই সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। এখানে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে হি গেভ মি এ বুক, গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, হি টিচেস মি ইংলিশ। অপ্রাণীবাচক অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টটা প্রথমে আছে, ডাইরেক্ট অবজেক্টটা সেকেন্ডে আছে, দ্বিতীয়তে আছে, শেষ হচ্ছে ওটা দিয়ে। কিন্তু আমি যদি ঘুরিয়ে বলি, আমি যদি ডাইরেক্ট অবজেক্টটাকে প্রথমে আনি, ইনডাইরেক্ট অবজেক্টটাকে পরে বসাই, কিরকম শুনতে লাগবে? দেখো, হি গেভ মি এ বুক, এখানে এ বুকটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, সেইটাকে আমি আগে আনবো, মি এর আগে আনবো। তাহলে কি দাঁড়াবে? হি গেভ মি এ বুক, সেন্টেন্সটা হয়ে যাবে হি গেভ এ বুক টু মি। সেখানে একটা প্রিপোজিশন আসবে টু, সেন্টেন্সটা একটু বড় হবে। এইভাবে আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে পরে বসিয়ে ডাইরেক্ট অবজেক্টকে আগে আনতে পারি। পরের সেন্টেন্সে দেখো, গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার, গিভ এ গ্লাস অফ ওয়াটার টু হিম। তাহলে ডাইরেক্ট অবজেক্ট আমি আগে আনছি, গ্লাস অফ ওয়াটার, ইনডাইরেক্ট অবজেক্ট আমি পরে বসাচ্ছি একটা প্রিপোজিশন, সেই প্রিপোজিশনটার নাম হচ্ছে টু। যেমন দেখো, আই হ্যাভ রিটেন মাই ফাদার এ লেটার, একদম নিচের দিকে সেন্টেন্সটা দেখো, লাস্ট, আই হ্যাভ রিটেন মাই ফাদার আ লেটার। এটাকে যদি বলি, লেটারটাকে আমি যদি আগে আনি, ডাইরেক্ট অবজেক্টটাকে, তাহলে কি হবে? আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই ফাদার। তো দেখো, I shall ask you a question, I shall ask a question to you. যে কোনো ডাইরেক্ট অবজেক্টকে যখন তুমি সামনে আনবে, ইনডাইরেক্ট অবজেক্টকে তুমি যখন শেষে বসাবে, অর্থাৎ প্রাণীবাচক অবজেক্টটাকে তুমি লাস্টে আনছো, অপ্রাণীবাচক অবজেক্টটাকে তুমি আগে বসাচ্ছ, তাহলে একটা প্রিপোজিশন টু লাগবে। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স, এখানে 1 2 3 4 5টা 6টা সেন্টেন্স আছে, 6টা সেন্টেন্সকে তুমি ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্টকে আগে পরে করে একবার করে দেখে নাও, বুঝে নাও। আমি সবকটা আলোচনা করে দিলাম। এটা কেন দরকার সেটা আমরা যখন পরবর্তী ভিডিওতে ভয়েস চেঞ্জ, প্রপার ভয়েস চেঞ্জ শুরু করব, সাবজেক্ট অবজেক্টকে চেঞ্জ করে, তখন আমরা বুঝতে পারবো। কারণ ভয়েস চেঞ্জে সাবজেক্ট অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়। যখন দুটো অবজেক্ট থাকবে, কাকে আমি সাবজেক্ট করব, ডাইরেক্ট অবজেক্টকে না ইনডাইরেক্ট অবজেক্টকে, সেইটা নিয়ে আমাদের যখন আলোচনা করব, তখন এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক অবজেক্ট আমাদের কাজে আসবে। আজ আমি ইচ্ছা করি ভিডিওটা শর্ট রেখেছি, কারণ এরপরে যদি আমি মেইন ভিডিওতে ঢুকে যাই, মেইন ভয়েস চেঞ্জে ঢুকে যাই, তোমাদের অসুবিধা হতে পারে, ভিডিওটা আরো লম্বা, অনেক বড় হয়ে যাবে। আমি সেই জন্য আজকে খুব ছোট্ট ভিডিও বানালাম। আমি মেইনলি ফোকাস করেছি ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে। কোনো ভার্বের দুটো করে অবজেক্ট, দুটোর বেশিও থাকতে পারে। জেনারেলি দুটো অবজেক্ট যদি থাকে, সেই অবজেক্টগুলোকে আমরা কি অবজেক্ট বলি, এবং সেইটাকে যদি ইন্টারচেঞ্জ করি, ডাইরেক্ট ইনডাইরেক্টকে আগে পরে করি, তাহলে তার স্ট্রাকচার কিরকম হবে, এইটা যদি জানা থাকে এবং ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভাব জানা থাকে, তবেই আমরা মূল ভয়েস চেঞ্জে প্রবেশ করতে পারি। আশা করছি দুটো ভিডিও যারা দেখেছো তারা এই দুটো জিনিস শিখে গেছো
এবার আমরা নেক্সট ভিডিও থেকে ভয়েস চেঞ্জ টেন্স অনুযায়ী শিখব। যদি ভিডিও ভালো লাগে পিবি স্যারের, মনে করো যে হ্যাঁ স্যার সত্যি শিখতে পাচ্ছি কিছু নতুন বা কাজে লাগবে সম্পূর্ণভাবে, শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে, কমেন্ট করো, লাইক করো এবং দেখতে থাকো। এগেইন, থ্যাঙ্কস ফর বিং উইথ মি টুডে।